আমরা জেন জি, জেন আলফা আসলে কি করতেছি? আমরা সারা রাত হচ্ছে যে ইনস্টাগ্রাম, টিকটক এই জায়গার মধ্যে রিলস দেখি। তারপরে সারা রাত ফ্রি ফায়ার খেলি, পাবজি খেলি, অনলাইনে বিভিন্ন গেম খেলি। সকালে ঘুম থেকে উঠে একটু স্কুলে যাই, তারপরে আমরা স্লোগান দিই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারপরে আমরা কী করি? তারপরে আমরা বিকালবেলা ক্রিকেট খেলি। আমাদের জীবনটা কিন্তু এই একটা চক্রের মধ্যেই পড়ে আছে। আপনি ক্রিকেট খেলা, ফ্রি ফায়ার খেলা, আপনি সারাদিন টিকটক, ইনস্টাগ্রামে রিলস দেখা আমাদের লাইফের আসলে উন্নতি করা কোনোভাবেই সম্ভব না। আপনার আসলে এই দাসত্ব থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই পসিবল না। দাসত্ব থেকে আমরা মুক্ত হব তখনই যখন আমাদের একটা পার্টিকুলার একটা স্কিল থাকবে। হোক সেটা সমাজের দাসত্ব, হোক সেটা বাইরের দেশের বিভিন্ন দাসত্ব। আপনি দাসত্ব থেকে মুক্ত হইতে পারবেন শুধুমাত্র একজন মানুষের দাস হইলে, আর সেটা হচ্ছে কি? সেটা আল্লাহ। আপনি যদি শুধুমাত্র আল্লাহর দাস হইয়া যান তাহলে আপনার আর কারো দাসত্ব করতে হবে না। আর আপনি যদি আল্লাহর দাসত্ব না করেন তাহলে আপনাকে 1000 জনের দাসত্ব করতে হবে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। আমার কথা আপনি বিশ্বাস করার দরকার নাই, আপনি জাস্ট ডিপলি একটা খাতা কলম নিয়ে 1 ঘন্টা বসে একটু চিন্তা করেন এই কথাটা। আপনি আল্লাহর দাসত্ব করলে আপনার আর কারোর দাসত্ব করতে হবে না। আর আপনি যদি আল্লাহর দাসত্ব না করেন তাহলে আপনাকে কত জনের দাসত্ব করতে হয়। জাস্ট এই জিনিসটা নিজেকে কোশ্চেন করে নিজে একটু লেখেন। আপনি একটু আপনার জার্নালের মধ্যে এই জিনিসটা একটু লেখেন, তাহলে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। আর এখন আমাদের লাইফস্টাইল যেরকম, আমরা যেরকম করে চলতেছি, আমরা যদি এরকম করে চলি, আমার কাছে মনে হয় আমরা আগামী 100 বছর, 150 বছর, 200 বছরেও এই দাসত্ব থেকে, এই গোলামির থেকে আমরা মুক্ত হব না। একটা দেশ দাসত্ব থেকে, গোলামির থেকে তখনই মুক্ত হয় যখন ওই দেশটা একটা স্টার্ট আপ নেশন হয়। ওই দেশের প্রযুক্তি এরকম থাকে যেটা আসলে ঈর্ষণীয়। আপনি এক্সাম্পল হিসেবে আপনি ইসরায়েলের কথা চিন্তা করতে পারেন। আপনি ইসরায়েলের ডিফেন্স সিস্টেম একটু দেখেন, ইসরায়েলের প্রযুক্তি আপনি একটু দেখেন, আপনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো দেখেন, আপনি ইসরায়েলের পড়াশোনার জিনিসটা দেখেন, ইসরায়েলের বিজনেসের দিকটা দেখেন, ইসরায়েলের স্টার্ট আপগুলোর দিকে একটু তাকান। আপনার আসলে কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে যে জ্ঞানের প্রতিযোগিতা করা, জ্ঞানের প্রতিযোগিতায় নামা। যারাই বর্তমান ওয়ার্ল্ডে এখন টপ পজিশনে আছে ওরা সবাই হচ্ছে যে জ্ঞানের কারণে এই জায়গার মধ্যে পৌঁছাইতে পারছে। ওনারা নিজেরাও জ্ঞানী মানুষ প্রডিউস করতেছে, প্লাস প্রত্যেকটা দেশের যেই ব্রিলিয়ান্ট মাইন্ডগুলো থাকে, যে জ্ঞানী মানুষগুলো থাকে, ওই মানুষগুলোর বাছাই কইরা হচ্ছে নিয়ে যাইতেছে, নিয়ে ওদের দেশের মধ্যে ওরা যত রকমের ফেসিলিটি আছে সব রকমের ফেসিলিটি দিতেছে, দিয়ে তাদের জ্ঞানটাকে তারা নিজেরা কাজে লাগাইতেছে, নিজের দেশের জন্য তারা কাজে লাগাইতেছে। এখনের প্রতিযোগিতা আসলে ফ্রি ফায়ার, পাবজি, রিলসের প্রতিযোগিতা না, এখনকার প্রতিযোগিতাটা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতা। আমাদের আরও বেশি জ্ঞান অর্জন করার পিছনে, এই জ্ঞানগুলা, এই নলেজগুলা অ্যাপ্লাই করার পিছনে অনেক বেশি সময় দেওয়া উচিত। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অন্য কোনো ধর্মে জ্ঞান অর্জন করা ফরজ কিনা আমার জানা নাই, কিন্তু আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য তো জ্ঞান অর্জন করা ফরজ। প্লাস ওই জ্ঞান অনুযায়ী আমল করাও আমাদের জন্য কি? আপনার একটা জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী আপনাকে অ্যাক্টও করতে হবে। একজন মুসলমানের তো জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করতে হবে মাস্ট, প্লাস ওই জ্ঞানটাও তাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি জ্ঞান অর্জন করলেন, কইরা আপনি ঘরে বসে থাকলেন তাহলে হবে না, ওই জ্ঞানটাকে আপনাকে অ্যাপ্লাইও করতে হবে। আপনি যদি দিল্লির থেকে আজাদি চান, দিল্লির থেকে মুক্ত হইতে চান, আপনি যদি পাশ্চাত্য থেকে মুক্ত হইতে চান, পাশ্চাত্য থেকে আজাদি চান, তাহলে আপনাকে জ্ঞানের লড়াই অবশ্যই নামতে হবে। আপনাকে জ্ঞানী হইতে হবে, প্লাস ওই জ্ঞানগুলা আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে, সোসাইটিকে ইমপ্রুভ করার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি জ্ঞানটা আপনার মধ্যে পুঞ্জীভূত না রাখা, ওই জ্ঞানটা মানুষের মধ্যে আপনাকে স্প্রেড ছড়াইয়া দিতে হবে। তাহলেই একটা সময় পরে, আজকের থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে যাই আমরা সোনার বাংলাদেশ তৈরিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।